খাচ্ছে আলু পরোটা গরম গরম, ভালো লাগছে। খুব গরম হলে আবার তুমি যা থালা নিয়ে। ভালো হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বুধবার, বুধবারে মাছ মছলি খাবে। মছলি দিয়ে আলু দিয়ে ঝোল হবে। মাছ ভাজছে বড়দি, মাছ ভাজছে। যখন আর বাবা মিলে পেঁয়াজ বসে দিয়েছে, মায়ের আদা বাটা ছিল, তো আমি সেই দিয়ে একটা ঝোল করবো। মানে খুব বেশি ঝোল না, মিডিয়াম আর কি, সবারই যাতে ঠিকঠাক মতো ফুলিয়ে যায়। গরম জলের মধ্যে আলুগুলোকে হালকা একটু ভাপিয়ে নিচ্ছি, তাহলে ভাজলে খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়, খেতেও ভালো লাগে। তো অঙ্কন প্রতিযোগিতা চলছে নাকি, তুই ভার্সেস নদী। তো তোরটা দেখি কই কেমন হয়েছে। এবার তুই আঁকছিস, নে আঁক। আলু দিয়ে ঝোল হবে। এই যে সবারই এক একটা করে আলু সেদ্ধ করে নিয়েছি, লম্বা লম্বা করে কেটে এটা ভেজে নেবো, তারপর রান্না করবো। আলুগুলো না ডিপ ফ্রাই করবো না, এমনি হালকা গোল্ডেন ফ্রাই করছি। ওকে, 3 পিস আলু আমি ভাজলাম, কমেন্টে জানান। আলু ভাজা তো হয়ে গেছে, এবারে মাছের ঝোলটা রান্না করে তোমাদের সাথে দেখা হচ্ছে। তার আগে বলো, আজকে মাছের ঝোল আমি গরম মশলা দিয়েছি কি দিইনি, দেখি কার কার গ্যাস ঠিক হয়। কালারটা পরে দেখাচ্ছি, তারপরে তোমরা বলবে। ওকে, এখানে হলো আমার মাছ, আলু, কাঁচা লঙ্কা দিয়ে ঝোল, পাতলা ঝোল। এটার মধ্যে আমি গরম মশলা দিয়েছি কি দিইনি কমেন্টে জানাবেন। যদিও সেটা দেখে বোঝার কথা নয় গরম মশলা দিয়েছি কি দিইনি, কিন্তু আপনারা যদি আমার ব্লগ ভালো করে দেখেন, এর অ্যান্সারটা ইজিলি দিতে পারবেন যে আমি গরম মশলা দিয়েছি কি দিইনি। আর যারা যারা অ্যান্সার দেবেন, প্লিজ কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা ভুল অ্যান্সার দিয়েছেন আর যারা যারা ঠিক অ্যান্সার দিয়েছেন, তাদেরকে আমি পরের ব্লগে আপনাদের আমি রেকটিফাই করে দেবো। হাঁটা জুতো নিয়ে রিল বানানো। চল এবার নিচে চল। কি সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে, কি সুন্দর ছাদে হাওয়া। এইটা রাগ, নোংরা। কালকে তখন বাড়িতে। হ্যাঁ চলো তোমার দিচ্ছি। ওকে, এখন আমরা ছাদে এসেছিলাম, মানে ওরা দুজনে এসেছিল রিলস বানাতে, আমি একটু হেল্প করে দিলাম HLP দিয়ে। এখন নিচে যাব, সন্ধ্যেবেলায় খিদে পাচ্ছে না, তবু একটু মনটা কিরকম একটু খিদে খিদে করছে। খিদে মানে হালকা ফুলকা কিছু, লাইট কিছু খেতে ইচ্ছে করছে। আমি আর মেজ দিয়ে একটু বেরোলাম, কয়েকটা জিনিস নেওয়ার ছিল, মায়ের কয়েকটা জিনিস, তারপরে পায়েসের চাল টাল, আর প্রচুর ফুচকা খেয়েছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, এক দাদা ফুচকা ঘুগনি সব খেয়ে নিয়েছে, আর বাচ্চাদের জন্য ঘুগনি প্যাক করে নিয়ে যাচ্ছি। এই যে মেজ দিয়ে ঘুগনি নিচ্ছে এখান থেকে, 5 প্লেট ঘুগনি। একটা ধনে পাতার একটা চাটনি দেয় দেখ। আর ভাত ঠাত খাবি না, ফেনা ভাত। মেজি রাতে খাওয়া হয়ে গেল ফুচকা। পরোটা জিরে আলু খাচ্ছ? এক্ষুনি কন্টেন্ট করা আরম্ভ করে দিয়েছো? হ্যাঁ, আমি আলু খাচ্ছি, আমার সাথে পরোটা আছে, দেখাচ্ছি। আমার সাথে পরোটা আছে। কিছু থাকুক না থাকুক, পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ঠিক থাকবে। তার সঙ্গে আমার টাক ঢাকার জন্য টুপিটাও রয়েছে। হ্যাঁ, দেখো টুপিটা পাশেই আছে। ঠিক আছে, এরপরে এসো। কোথায় আসবো? মানে তোমাকে আমি কিনা আসতে বলছি চলে যাওয়ার জন্য আবার মন্দারমণি। তুমি এক কাজ করো, কালকে ঢুকছো তো, কালকে একটা রেস্টটা নাও, একটু ঘরটাকে শরীরটাকে আরাম দাও। শুক্রবারে প্ল্যান করো, দুপুর দিকে বেরিয়ে পড়ো। মেয়েরা লেডিস ট্রিপ কিন্তু, হ্যাঁ। তার সঙ্গে আমাকে 8-10 হাজার টাকাও দিয়ে দেবে। তুমি তো ইন্ডিপেন্ডেন্ট উম্যান। তাহলে আমি কোথায় ইন্ডিপেন্ডেন্ট উম্যান বলেছি? আজকে রাত্রেবেলা ওই যে ফুচকা ঘুগনি খেয়ে এলাম, রাত্রেবেলা মানে খাওয়ার ইচ্ছে ছিল না, জাস্ট এইটুকু ওই চালের ডালে ছিল, নষ্ট হবে ওই জন্য খেয়ে নিয়েছি চালের ডালে আলু ভাতে দিয়ে। আর বাকি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে হচ্ছে বড়দি বেরিয়ে গেছে, তো ওই ঘরে মা লহনা শুয়েছে, কারণ বড়দি ভোরবেলা এসে শোবে। আর এই ঘরে হচ্ছে বাবা বড় ঘরে, আর এই ঘরে হচ্ছে আমরা, আমি, মানি, নন্টিবুড়ো, মেজদি আর নদী। আরামবাগের ব্লগ আর দেখতে পাবেন না। মেজদির এখন থাকবে হয়তো 10-12 দিনে, তারপরে ওরা আবার বেরিয়ে যাবে, মানে স্কুল খোলার আগে, সামার ভ্যাকেশন শেষ হওয়ার আগে। তো এই হচ্ছে ব্যাপার। আমি ব্লগটা যে শেষ করছি না, কারণ যে ব্লগ সময় শ্যুট করা হয়নি, কালকে পর্যন্ত কন্টিনিউ করবো। তুই 10 বার ধরে দরজাটা খোল আর বন্ধ কর। চিন্তা লেগেছে 0 পা জ্বালায়নি বলে, মেয়ে লম্বা হয়ে গেছে হাত দিয়ে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমার আরামবাগের এবারের মতো লাস্ট দিন, আবার পুজোর সময় আসবো। পুজো 3 মাস বাকি আছে। জুন তো, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, কারণ অক্টোবরে এবার 16-17 থেকে পুজো শুরু, 4 মাসের কাছাকাছি। মাঝখানে হয়তো উইকেন্ডে আসতে পারি, শুক্র শনি রবিবার, 24 ঘন্টা দিচ্ছি। এই দেখুন এখনো পর্যন্ত মায়ের বকা খাচ্ছে, বুড়ি বয়স পর্যন্ত। বলছো আমার সাথে সূর্য প্রণাম করবে নাকি?
সূর্য প্রণাম, সূর্য প্রণাম নয়, সূর্য প্রণাম। আমি এমনি করে শুধু প্রণাম করতে পারি। আমাকে বলেছিল একজন আমার সাবস্ক্রাইবার যে তোমার মা বাবার অল্প বয়সের ফটো দিও। এখানে বোঝা যাবে কিনা জানি না, তবুও দিচ্ছি। এই যে দাঁড়াও দাঁড়াও, এইটা আমার মা বাবা মাঝখানেরটা, ঠিক আছে, পুরীতে। আর এখানে মা বাবা বড়দি মেজদি বাপচিদা, মানে আমার মাসির ছেলে। এখানেও তাই, মা বাবা সব বসে আছে এই যে এই ফটোগুলোতে। আর আরেকটা কাছ থেকে দেখাচ্ছি, এই যে এইটাও হচ্ছে একদম অল্প বয়সের ফটো, যেখানে বাবা আর আমাকে সেম দেখতে। সবাই বলে, এই বলছি সবাই বলে আমাকে আর বাবাকে সেম দেখতে, সেম দেখতে। তোর মধ্যে বেশি ভাগটা আছে। পেরিয়ে গেল মনে হচ্ছে যেমন শঙ্কর। তাই বল, আমি ভাবছি শঙ্কর সঙ্গে সঙ্গে ঘুমটাটা দিতে যাচ্ছি। দিদি তুই এখন আজ থেকে তো শান্তি করে শুতে পারবি ঘরের মধ্যে? হ্যাঁ, ঘর সব ফাঁকা হয়ে যাচ্ছে, আমি চলে যাব 2টোর সময়। শান্তি করে শুতে পারবে না, তখন ঘরগুলো গোছাবো। তোমাদের আর অন্য ঘরে শোয়ার ঝামেলা করতে হবে না, একটা ঘরেই সবাই শুয়ে পড়তে পারবে। 2জন মেয়ে খালি হয়ে যাচ্ছে, একটা মেয়ে থাকবে, একজন তো চলে গেছে। মনে হবে ঘর গোছাবো। আর একটা হচ্ছে বেশি করে নাম জপটা করবো। অনুষ্কা শর্মার মতো ওকে নাম জপের কিনতে পারিস তো, টকাক টকাক করে। আমি মালা তো করবো। মালাটা মনে রাখা ডিফিকাল্ট, ওখানে সব কাউন্টটা দিয়ে দেবে। কাউন্টারে আমার ডিফিকাল্ট লাগে, কারণ কাউন্টারে এক মালা হলে মালা হবে না তো, তবে একবার করবি এক। কাউন্টটা করবো কি করে? 25,000। ওই তো একবার হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম রাম, ব্যাস একটা টিপবি, একবার হলো। আবার হরে কৃষ্ণ কৃষ্ণ এরকম করে এরকম করে আবার টিপবি, এরকম যেমন মালা সরাস তেমনি টিপে দিতে হবে। IPL চলছিল তখন নাম জপ করে যাচ্ছিল এরকম করে, ওটা সবাই দেখাচ্ছে হাতে। আইসক্রিম এসছে, এখানে দাঁড়ান। পেপসি নিয়ে আয়, পেপসি পেপসি। টাকা কই? ও শুধু নিয়ে চলে যাচ্ছে, টাকা নিয়ে যায়নি। দাঁড়া, টাকা টাকা দেয়, ওই নামে চলে যাবে তোর টাকা। এই 500 টাকার নোট নিয়ে কি হবে? 100 টাকা দে। এক্সাইটমেন্ট দেখুন পেপসির জন্য। আইসক্রিমের নাম তোফা 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 তোফা। এই যে দুজনে মিলে গেছে আইসক্রিম আনতে, যার যেটা পছন্দ সেটা নিয়ে আসবে। আমি বলেছি আমার জন্য নিয়ে আসতে, পেপসি, ওই লম্বা লম্বা গুলো। আমার সব পেপসি এসে গেছে। কোন পেপসি নিবি তার? এই যে এ নাও পেপসি, কে খাবি? তুই কালোটা রেখেছি কেন? আমরা পেপসি খেতে শুরু করেছি, ওর আমার কালোটাই ভালো লাগে, আমি কালোটা খাচ্ছি। চোখের ড্রপ লাগাচ্ছি, কাউকে লাগাতে দেবে না, নিজেই লাগাবে। শেখো, তুই বল, তুমি দেখাবে বল। আমি সমস্ত দিক দিয়ে রেডি হয়ে বসে আছি, শুধু খাবো, দিয়ে ড্রেস পরবো, বেরিয়ে যাবো, ঠিক আছে? আর ছাদে কয়েকটা জামা কাপড় আছে, ওগুলো তুলে নিয়ে চলে যাবো, ব্যাস। মান্তুর পরে থাকলে থাক, ওর অসুবিধা নেই। আর একটা দুটো আমি রেখেই তো যাবো ইচ্ছে করে। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ করছি। জানি ছোট ব্লগ হয়েছে, কারণ সবসময় বড় ব্লগ হয় না, এক একদিন বড় হবে, এক একদিন ছোট হবে। কারণ বড় কন্টেন্ট থাকলে বড় হবে, ছোট কন্টেন্ট থাকলে ছোট হবে, ঠিক আছে? চলুন, বাই বাই, আমি এবার রেডি হই।